সিলিং ফ্যানের টপ কভার এবং রোটর কভার আমরা পূর্বেই খুলে নিয়েছি। সমস্যা হলো সিলিং ফ্যানটি হঠাৎ করে বন্ধ হয়ে গেছে, চলছে না। তো কয়েলের কোথাও পুড়ে যায়নি, ক্ষতি হয়নি, শুধুমাত্র একটি লিড কন্টিনিউটি পাচ্ছে না, অর্থাৎ সিরিজ কর্ড ব্যবহার করে আমরা চেক করেছি, সিরিজ ল্যাম্প জ্বলছে না। তো আমরা আবার চেক করে আপনাদের দেখাবো। দেখেন 3টি লিড দেখা যাচ্ছে, আমি বের করে নিয়েছি। তো একটি কমন, একটি রানিং এবং একটি স্টার্টিং। দেখেন এই লিড চলছে, কন্টিনিউটি পাচ্ছি, কিন্তু সবুজ কালারের যে লিড রয়েছে সেটা কোনোভাবেই কন্টিনিউটি পাওয়া যাচ্ছে না, অর্থাৎ সিরিজ ল্যাম্প জ্বলছে না। সবুজ কালারের যে লিড রয়েছে সেটা কেটে আমি নতুন একটি লিড এখানে পরিয়ে দেব। ওই যে অ্যাম্পিয়ার টিউব দেখছেন, অ্যাম্পিয়ার টিউব শক্ত হয়ে রয়েছে, অ্যাম্পিয়ার টিউব কেটে সবুজ কালারের যে কেবল রয়েছে সেটা নতুন করে তৈরি করে দেব, তাহলেই সমস্যার সমাধান হয়ে যাবে। দেখেন আমরা সবুজ কালারের যে লিড রয়েছে সেটা খুলে নিয়েছি, এই যে খুলে নিয়েছি, এবং এই অ্যাম্পিয়ার টিউবের ভিতর থেকে কেটে গেছে, পুরে ডিসকানেক্ট হয়ে গেছে। আমরা অ্যাম্পিয়ার টিউব কেটে সুপার এনামেল তারের ইনসুলেশন রিমুভ করে একটি ছোট কেবল ব্যবহার করে ঝালাই করে আবার নতুন লিড বের করে দেব, তাহলেই সমস্যার সমাধান হয়ে যাবে। কিভাবে সম্পূর্ণ প্রক্রিয়াটি আমরা করি আপনারা দেখতে থাকুন। সিলিং ফ্যান রিপেয়ারের বেশ কিছু ভিডিও আমার চ্যানেলে আপলোড করা রয়েছে, চাইলে আপনারা প্রত্যেকটা ভিডিও দেখতে পারেন, তাহলে সিলিং ফ্যান রিপেয়ারের যে কোনো ধরনের সমস্যা আপনারা সমাধান করতে পারবেন। তাছাড়া কেউ সিলিং ফ্যানে রিওয়েন্ডিং করতে চান বা সিলিং ফ্যান বাধাই শিখতে চান, কয়েল বাধাই, তাহলে আমার চ্যানেলে বেশ কয়েকটি ভিডিও রয়েছে, বেশ কয়েকটি পর্বে ভাগ করে রেখেছি, সেগুলো আপনারা দেখতে পারেন। হাতে কিভাবে সিলিং ফ্যান বাধাই করতে হয়, ওই ভিডিওগুলো আপনারা ডেসক্রিপশন বক্স এবং এন্ড স্ক্রিনে পেয়ে যাবেন। দেখেন আমি লিড তৈরি করে দিয়েছি এবং চেক করছি। দেখেন দুইও সাইড এখন জ্বলছে, এই যে একটি সাইড জ্বলছে এবং অন্য সাইডটি একটু বেশি জ্বলছে। যেটা বেশি জ্বলছে সেটা মূলত স্টার্টিং কয়েল, এবং রানিং কয়েলে যেহেতু প্যাচ সংখ্যা বেশি থাকে, এ কারণে রানিং কয়েলে রেজিস্ট্যান্স বেশি থাকে, কারণ রানিং কয়েলে প্যাচ সংখ্যা বেশি থাকে। দেখেন আমি লিড দুটি ভিতরে ঢুকিয়ে রডের ভিতর থেকে বের করে নিয়েছি এবং বেয়ারিংগুলি ভালো রয়েছে, দেখেন সম্পূর্ণ ফ্রি রয়েছে। তো যেখানে আমি অ্যাম্পিয়ার টিউব কেটে রিপেয়ার করেছি সেখানে একটু বার্নিশ ব্যবহার করছি যাতে শক্ত হয়ে যায়। সিলিং ফ্যানের বডি খোলার ক্ষেত্রে সতর্ক থাকতে হবে, সিলিং ফ্যানের বডি যাতে ভেঙে না যায়। সিলিং ফ্যান কয়েলের সাথে বা সুপার এনামেল তারের সাথে যে ইনসুলেশন পেপার ব্যবহার করা হয় তা শক্ত হয়ে যায়, যদি আঘাত লাগে তাহলে ইনসুলেশন পেপার ভেঙে যায় এবং বডির সাথে অ্যাডজাস্ট হয়ে যায়, ফলে বডি বিদ্যুতায়িত হয়ে যায় বা বডি হয়ে যায়। তো সতর্কতার সাথে মূলত সিলিং ফ্যান রিপেয়ার করতে হবে। সিলিং ফ্যানের বডি খোলার ক্ষেত্রে ব্লু টর্চ ব্যবহার করে হিট দিলে বেয়ারিং ছেড়ে দেয়। তো স্বাভাবিক ক্ষেত্রে যদি খোলা না যায় তাহলে হিট দিতে হয়। কিভাবে সিলিং ফ্যান নিরাপদে খুলবেন এ বিষয়ে আমার বেশ কয়েকটি ভিডিও রয়েছে, চাইলে আপনারা দেখে নিতে পারেন। এই ভিডিওগুলি আপনারা সিলিং ফ্যান রিপেয়ারের প্লে লিস্টে পেয়ে যাবেন, তাছাড়া এন্ড স্ক্রিন অথবা ডেসক্রিপশন বক্সেও আপনারা পেয়ে যাবেন। দেখেন আমরা বডি ফিটিং করে নিয়েছি, টপ কভার এবং রোটর কভার দুইটা একসাথেই ফিটিং করে নিয়েছি। ওই যে 3টা স্ক্রু রয়েছে যা টাইট দিয়ে আমরা শক্তভাবে ফিটিং করে নিয়েছি। 3টি লিড আমরা এই ছিদ্র দিয়ে বের করব। ক্যাপাসিটার হোল্ডার আমরা একটি স্ক্রু দিয়ে আটকিয়ে দিচ্ছি। সিলিং ফ্যানের সাথে ক্যাপাসিটার কিভাবে সংযোগ করতে হয় পাশের চিত্রের মাধ্যমে আপনারা দেখতে পারছেন। যদি বুঝতে না পারেন তাহলে পূর্বের কিছু ভিডিওতে আমি দেখিয়েছি কিভাবে সিলিং ফ্যানে ক্যাপাসিটার সংযোগ করতে হয়, চাইলে আপনারা ভিডিওগুলি দেখে নিতে পারেন। দেখেন ডাউন রড আমি আটকিয়ে দিয়েছি একটি নাট বোল্ট ব্যবহার করে। আমি ক্যাপাসিটার সংযোগ করব এবং চেক করব সিলিং ফ্যানটি সঠিক রোটেশনে ঘুরে কিনা। দেখেন আমি ক্যাপাসিটার সংযোগ করছি এবং চেক করব সিলিং ফ্যান সঠিক রোটেশনে ঘুরে কিনা। তো প্রথমে যে কমন লিড ছিল সেটা মূলত
সাপ্লাই কেবলের সাথে সংযোগ হয়ে যাবে এবং আর যে দুটি লিড রয়েছে স্টার্টিং এবং রানিং, সেটা ক্যাপাসিটরের দুই প্রান্ত সংযোগ হবে। তো যেটার রানিং সেটা মূলত সাপ্লাই কেবলের সাথে যুক্ত হবে এবং স্টার্টিং কয়েলের যে লিড রয়েছে সেটা টেপিং করে দিতে হবে। সাপ্লাই সংযোগ করেছি এবং সিলিং ফ্যান সঠিক রোটেশনে ঘুরছে।